সম্মানিত ভিউয়ার্স, শুভ সকাল। এখন আমি আছি কক্সবাজারের জেটি ঘাটিতে। এখানে মৎস্যজীবীরা সারা রাত সমুদ্রে মাছ আহরণ করে এখানে এসে মাছগুলো বিক্রি করে। আমি আজকে আপনাদেরকে এই জায়গার যে মাছগুলো বিক্রি করে সেই মাছ বাজার দেখাবো। এটি অবস্থিত কক্সবাজার বিমানবন্দরের সামনেই অবস্থিত। ঠিক বিমানবন্দর গেটের অপোজিটে এই মৎস্য বাজার অবস্থিত। চলেন আমরা আজকে এই মৎস্য বাজারটা দেখে আসি, এখানে কী কী প্রজাতির মাছ আছে সেটা আপনাদেরকে দেখাবো। চলেন আমরা দেখি। বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। আপনারা যদি কেউ মাছ কিনতে চান কক্সবাজারে এসে তাজা মাছ, তাহলে এখানে কিনতে পারেন। হ্যাঁ, দেখেন বিভিন্ন প্রজাতির মাছ এখানে আছে। কত বড় ইলিশ সাগর থেকে ধরা হয়েছে। সাগরের বাম মাছ, রূপচাঁদা মাছ আছে এখানে, কোরাল মাছ, মাছ আর মাছ, মাছ।
আমরা শিখেছি বাঁকখালী নদীর তীরে। এখানে মৎস্যজীবীরা সারা রাত্রি মৎস্য আহরণ করে এই বাজারে বাঁকখালী নদীর তীরে এই ফিশারি ঘাট বাজারে নিয়ে আসে। এইখান থেকে তারা মাছ বিক্রি করে আবার সাগরে ফিরে যায়। চলেন আমরা মাছ যে সমস্ত ট্রলারে করে মাছগুলো ধরে সেই ট্রলারগুলো একটু দেখি। এখানে অনেক ট্রলার এই ঘাটে ফিরেছে। দেখেন একটি ট্রলার এইমাত্র এই ঘাটে ভিড়ছে। এদের মাছ এখন বাজারে নিয়ে যাওয়া হবে। এই যে ট্রলার, এই ট্রলারগুলো করেই এখানকার মৎস্যজীবীরা সারা রাত ধরে মাছ মারে, সকালে এখানে নিয়ে আসে। এখানে ট্রলারের ভিতরে বরফ নিয়ে যায় তারা। একটি ট্রলার সাগরে গেলে 7 দিন 8 দিন 5 দিন এরকম সময় তারা এখানে থাকে। তারপর যত মাছ আহরণ করে সেগুলো এই ট্রলারের নিচে তারা বরফ নিয়ে যায়, সেখানে মাছগুলো সংরক্ষণ করে। হচ্ছে সেই হিমালয়। এখানে তো আপনারা মাছ সংরক্ষণ করেন না? একটা ট্রলার গেলে কয়দিন লাগে আপনাদের ফিরে আসতে? 10-15-20 দিন। যত মাছ মারেন সবগুলো এখানে সংগ্রহ করে পরে আসে বিক্রি করেন। বিবাস শুনলেন, তারা একটি ট্রলার নিয়ে সাগরে গেলে 10-15-20 দিন পর্যন্ত থাকে এবং এখানে সেই মাছগুলো তারা সংরক্ষণ করে বরফ নিয়ে যায়। তো চলেন আমরা এখন মাছগুলো তারা যে আহরণ করছে সেগুলোর বাজারে উঠাইছে, সেই বাজারটা আমরা দেখি কী কী ধরনের মাছ এই বাজারে পাওয়া যায় এবং কী কী ধরনের মাছ এখানে আছে সেটা আপনাদের এখন দেখাবো। চলেন। ইলিশ মাছ এখানে কত করে কেজি বিক্রি করেন আপনারা? ইলিশ মাছ যেটা বলেন এটার দাম আর কি। কোনটার দাম আপনি কোনটা বলছেন? এগুলা কত করে? এটা 800 টাকা কেজি। 800 টাকা। সাইরা মাছ না বিভিন্ন পদার্থ মাছ। গেলে মেটের গেলে মাছটার নাম কি? হ্যাঁ, একটা না কত বড় ফোড়া।
ভাইকে বলে দিলাম আমাকে বলে দিলাম এটা নিয়ে নেব সমান হবে 1100 মার্কেটিং কোনো কিছু রাখা যাবে না ওইভাবে ওজন দিয়ে ওইভাবে। ঠিক আছে দাম দর করেন কি এখানে খারাই লাভ দেয় আর না নিলে আপনি এটা আপনি চিত্র করেন না, এটা নিয়ে এটা সহ নিয়ে নেন, একসাথে নিয়ে নেন, সমস্যা নাই। ভিউয়ার্স, এটা হচ্ছে বাঁকখালী নদী। এই নদীর থেকে ট্রলারগুলো সাগরে গিয়ে মাছ ধরে আবার এখানে ফিরে এসে এই বাজারগুলোতে মাছ বিক্রি করে। দেখেন কত ট্রলার এখানে আছে। ট্রলারগুলো সারা রাত্রি মাছ ধরেছে, সাগরের বিভিন্ন গভীর সাগরে মাছ ধরে তারপর সকালে এই সময় তারা সাগর থেকে ফিরে এসে এখানে মাছগুলো বিক্রি করতেছে। আপনারা যদি কেউ কক্সবাজার আসেন, এই জায়গাটি অবশ্যই পরিদর্শন করবেন। এখানে আসলে সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ আপনারা দেখতে পারবেন, পাশাপাশি কীভাবে মাছ ধরে, যে ট্রলারগুলো দিয়ে মাছ ধরে সেই ট্রলারগুলোকে দেখতে পারবেন। দেখেন কত শত ট্রলার এখানে
সকাল সকালে এসে জড়ো হয়েছে, তাদের সারা রাত্রিতে মাছগুলো ধরেছে সেগুলো এখানে বিক্রি করবে। এই বাঁকখালী নদী মূলত কক্সবাজারের সমস্ত ট্রলারগুলো এখানে আসে। এই যে টিকিট হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের অপোজিটই অবস্থিত। আপনারা যদি কেউ আসেন এখানে কক্সবাজার বিমানবন্দরের সামনে এসে যে পূর্ব দিকে যে রাস্তাটা ঢুকছে সেটাতে ঢুকলেই আপনার বাঁকখালী এই নদীর তীরে এই মাছ বাজারটা, ফিশারি ঘাটটা দেখতে পারবেন। তো আসলে আপনার ভিউয়ার্স, আপনারা যদি কখন আসেন তাহলে এভাবে আপনারা আসতে পারবেন। কক্সবাজার থেকে যে কোনো অটো বা টেম্পোকে বললেই সিএনজি দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। এখানে আসতে হলে আপনাদেরকে সকালে আসতে হবে। সকালে সাধারণত মাছ বাজারটা বসে সারাদিন, আর মাছ বাজার বসে না। সকাল 7টার থেকে নিয়ে 10টা 11টা পর্যন্ত এখানে মাছ বিক্রি হয়।